নমস্কার, আমি অজিত ব্যানার্জি আপনাদের সকলকে জ্যোতিষী টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জাতকের আর্থিক স্বাচ্ছন্দ্যতা ও কষ্টের বিচার নিয়ে আলোচনা করব। আর্থিক স্বাচ্ছন্দ্যতার বিচার মূলত দ্বিতীয় ভাব ও ভাবপতির সাপেক্ষেই গড়ে উঠবে। এই বিচারে দুটি পর্যায় আছে। একটি পর্যায় দ্বিতীয়পতি বা দ্বিতীয় ভাব, লগ্ন ভাব বা লগ্নপতির সঙ্গে সংযোগী কিনা দেখা। অন্যটি দ্বিতীয়পতি অনুকূল কিনা দেখা। চটজলদি যেভাবে করা যায় তার কয়েকটি পর্যবেক্ষণ নিচে দেওয়া হলো। এই যোগ না থাকলেই অর্থকৃচ্ছতার শিকারে জাতক জাতিকা পড়বে ধরতে পারেন। প্রথমে দেখব লগ্নপতি দ্বিতীয় বা দ্বিতীয়পতি লগ্নে আছে কিনা। দ্বিতীয়পতি কেন্দ্রে কোণে উপচয়ে আছে কি, অথবা দ্বিতীয়পতি কেন্দ্র কোণ উপচয়পতির সঙ্গে সম্বন্ধ করেছে কি। দ্বিতীয়পতি লগ্নস্থ গ্রহের নক্ষত্রে আছে কি, অথবা দ্বিতীয়পতি কেন্দ্র কোণ উপচয়স্থ গ্রহের নক্ষত্রে আছে কি। দ্বিতীয়পতির নক্ষত্রপতি কেন্দ্র কোণ উপচয়পতি বা দ্বিতীয়পতির সঙ্গে সম্বন্ধ করেছে কি। দ্বিতীয়পতি কেন্দ্র কোণ উপচয়পতি একই গ্রহের নক্ষত্রে আছে কি। এইগুলো আমরা প্রথমে বিচার করে দেখব। এইসব পর্যবেক্ষণগুলি হল আর্থিক স্বাচ্ছন্দ্যতা লাভের সহায়ক যোগের কারক। এই যোগের বিশ্লেষণের ক্ষেত্রে যে যে গ্রহ আসবে তাদের বলবত্তার হেরফেরে অবস্থার শক্তি বিচার করতে হবে। গ্রহের বলাবল ও তার অনুকূল প্রতিকূল ভাব অনুসারে ফলের ভাবনা করবেন। গ্রহের বলাবল এবং গ্রহের অনুকূল প্রতিকূল বিচার কিভাবে করবেন সেই বিষয়ে আমার পূর্বে ভিডিও করা আছে, দেখে নেবেন। যদি এইসব গ্রহদের মধ্যে শুভ অর্থাৎ অনুকূল এবং বলবান গ্রহের আধিক্য থাকে তবে আর্থিক স্বাচ্ছন্দ্যতার ব্যাপারে ফল ভালো হবে। এবং গ্রহদের মধ্যে যদি অশুভ অর্থাৎ প্রতিকূল এবং দুর্বল গ্রহদের আধিক্য থাকে তবে ফল ভালো হবে না। সুতরাং বিচারের সময় এইসব দেখে তবে ফল বলবেন। দ্বিতীয়পতি যার নক্ষত্রে থাকবে সেই গ্রহটির ভূমিকা এই ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য। তৃতীয়পতি যে নক্ষত্রে থাকবে তার অধিপতিটা জাতচক্রে অষ্টমে বা দ্বাদশে থাকলে দ্বিতীয়পতির আর্থিক স্বাচ্ছন্দ্যতা দেবার ক্ষমতা কমে যাবে। অষ্টমে বা দ্বাদশে স্থিত গ্রহটি বলবান ও শুভ হলে উপার্জনের মাত্রার দিকটি ভালো হলেও জাতক প্রায়শই ভাবনায় বা দুশ্চিন্তায় থাকবে। অষ্টমে ও দ্বাদশে স্থিত গ্রহটি দুর্বল ও শুভ হলে জাতকের উপার্জন ঘাটতি হেতু দুশ্চিন্তায় থাকবে। দ্বিতীয়স্থ কোনো গ্রহ যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রপতি যদি কেন্দ্র কোণ উপচয়ে থাকে তারা অষ্টম ও দ্বাদশপতি হলেও ভালো ফল দেবে। অষ্টমে ও দ্বাদশে স্থিত দ্বিতীয়পতি গ্রহটি বলবান ও শুভ হলে শুভ ফল দেবে। দ্বিতীয়পতি ও তার স্থিতি নক্ষত্রপতিটি যদি অষ্টম ও দ্বাদশপতি যুক্ত হয়ে যায় তবে ফলের খারাপ ধরবেন। আজকে আমি জাতকের আর্থিক স্বাচ্ছন্দ্যতা ও কষ্টের বিচার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম।
এর পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। ইফ ইউ লাইক দ্য কন্টেন্টস অফ মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকবেন। নমস্কার।